কিভাবে বাড়ি লতিরাজ কচুর চারা সংগ্রহ করা হয়? লতিরাজ কচু চাষ, লতি কচু চাষ। লতিরাজ বাড়ি একের বীজ, ফুল, পোয়া বা চারা। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন জমি। প্রিয় দর্শক, এই ভিডিওটি আপনারা কয়েকটি সোশ্যাল মিডিয়া থেকে দেখতে পাবেন। প্রথমত আসাদ অ্যাগ্রো সিডস, হিমেল অ্যাগ্রো, ফেসবুক পেজ ফার্মার আসাদ এবং ফেসবুক আসাদ অ্যাগ্রো। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল বাড়ি লতিরাজ কচুর বীজ, ফুল, পোয়া বা চারা। ভালো বীজে ভালো ফসল, আপনারা সবাই অবগত আছেন। দেখেন, প্রত্যেকটা চারার গোড়াতে লতি রয়েছে এবং সব চারা মূলত লতি থেকে উৎপাদন করা হয়েছে সুস্থ সবল সবুজ বীজ। প্রিয় দর্শক, যারা অরিজিনাল বাড়ি লতিরাজ কচুর বীজ, ফুল, পোয়া বা চারা পেতে চান, ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেখছেন, চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। জমিতে প্রচুর পরিমাণে চারা উৎপাদন করে রাখা হয়েছে, কিন্তু সব চারা কিন্তু আমরা উঠাই না। কেবলমাত্র যে চারাগুলো রোপণের জন্য বিশেষভাবে উপযোগী সে চারাগুলোই আমরা সংগ্রহ করে থাকি এবং প্রত্যেকটা চারা তোলা মুহূর্তেই কিন্তু আমরা গণনা করে থাকি। অতঃপর চারা উত্তোলন শেষে একটা নির্দিষ্ট অংশ রেখে পাতা কেটে বস্তায় প্যাকেট করি। প্রিয় দর্শক, তারপরে আমরা কিন্তু চাহিদা অনুযায়ী কিছু চারা বেশি দিয়ে থাকি, কারণ হয়তো গণনার মাঝে ভুল হতেই পারে। বর্তমানে বাড়ি লতিরাজ কচু চাষে ব্যাপক লাভবান হওয়ায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের কৃষক সম্প্রদায় কিন্তু এই চাষের সাথে সম্পৃক্ত হচ্ছে। দেখতে পাচ্ছেন সবুজ মানের লতি, এমন লতির চাহিদা কিন্তু বাজারে ব্যাপক। প্রিয় দর্শক, রোগমুক্ত চারা, ভালো বীজ, দেখেন পরিষ্কার পরিচ্ছন্ন জমি, প্রত্যেকটা গাছে এলোপাথারিভাবে প্রচুর পরিমাণে লতি বের হয়েছে। বর্তমানে বাড়ি লতিরাজ কচু এক চাষের চেয়ে ইউটিউবার সংখ্যা বেশি বিধায় ইউটিউবাররা বিভিন্ন তাদের মতবাদ পেশ করে প্রচারণা চালিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই অবগত আছেন কে বাড়ি লতিরাজ কচু চাষ করে আর কে চাষ করে না। বর্তমানে অধিকাংশ ইউটিউবাররা রয়েছে বাড়ি লতিরাজ কচু চাষের সাথে সরাসরি সম্পৃক্ত নয়। একজন কৃষক চাষ করে এবং অন্যান্য ইউটিউবাররা গিয়ে তাদের কাছে ভিডিও ধারণ করে তাদের ইচ্ছা অনুযায়ী তথ্যর সংমিশ্রণ করে ভিডিও আপলোড করে। আপনারা অসংখ্য ভিডিওতে দেখেছেন আমি সরাসরি বাড়ি লতিরাজ কচু চাষের সাথে সম্পৃক্ত, চারা উত্তোলন, পরিচর্যা এবং লতি কর্তনের সাথে সম্পৃক্ত। শুধু তাই নয়, সার ব্যবস্থাপনা, প্রাণী ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে কিন্তু আমার ভিডিও আপলোড করা আছে। আপনারা চাইলে আমাদের সাথে সরেজমিনে